গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো সজনে ডাঁটার এক অন্য রকমের রেসিপি। দেখো, সজনে ডাঁটা তো অনেক রকমভাবে খেয়েছো, আজকে একদম অন্য রকমভাবে বানাবো। যেটা আগে করেছো কিনা জানি না, তবে আজকে আমি বানাবো সেটা তোমরা অতি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে তোমরা শিখতে পেরে যাবে। আর এটি সম্পূর্ণ নিরামিষভাবে। আর দেখো, একদম ঘরে থাকা উপকরণ দিয়েই হবে। চলো বন্ধুরা, বেশি কথা না বলে কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো দেখো বন্ধুরা, তার জন্য তোমাদের আমি সব কিছু শেয়ার করে দেবো। দেখো, এর জন্য আমি নিয়ে নিয়েছি আলু। দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে আর গোলমরিচ আর সর্ষে। আমি দু রকমের নিয়েছি, তোমরা এক রকম নিতে পারো, সাদা হোক কালো। এখানে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, আমি ছাড়িয়ে রেখে দিয়েছি ধুয়ে। এখানে নুন, হলুদ, চিনি আর এটা একটু লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা বড়ি আর একটু ফোড়ন দেওয়ার জন্য সর্ষে। এবার প্রথমে আমি মশলাগুলোকে আমি বেটে নেব আর বড়িটাকে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমি বেটে নিলাম। তার সাথে আমি জিরে, জিরে, গোলমরিচ আর সর্ষে পেস্ট করলাম, তার সাথে আমি কাঁচা লঙ্কা আদাটাও দিয়ে পেস্ট করে নিয়েছি। আর আমি নুন, হলুদ, মানে যে গুঁড়ো মশলাগুলো, চিনি, ওগুলোও আমি সব এর সাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে আমি বড়িটা ভেজে নেব, তারপর আমি ভেজে নেব সজনে ডাঁটা। দেখো বন্ধুরা, বড়ি ভেজে নিলাম। এবারে আমি হালকাভাবে সজনে ডাঁটাটাও ভেজে নিচ্ছি। তোমরা একবার হলেও এই রেসিপিটা নিরামিষ দিনে বানিয়ে বা আমিষ দিনে যে কোনো দিনই বানাতে পারো, বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে। একদম মানে কি বলবো, ভাত রুটি সবেতেই ভালো লাগবে খেতে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে জানাতে ভুলবে না বন্ধুরা কেমন হয়েছে। হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি কড়াই থেকে উঠিয়ে নেবো, ফোড়ন দিয়ে দেবো সর্ষে। দিয়ে দিলাম ওই তেলের মধ্যে সর্ষে ফোড়ন। সর্ষেটা একটু গলে নিচ্ছি, এর গায়ে ছিটে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর দিয়ে দেবো বেটে রাখা মশলা। দিয়ে দিলাম মশলা, আর মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো, যাতে যে আদা বা জিরে যে কাঁচা গন্ধটা থাকে, সেই গন্ধটা না থাকে, সেইভাবে একটু কষিয়ে নিতে হবে। এবারে আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আমি দেখো আলু ভাঙা করে নিয়েছি হাতে করে। এবারে সেদ্ধ করা আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবার এই সময় দিয়ে দেবো ভেজে রাখা সজনের ডাঁটা। সজনের ডাঁটাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নুন মিষ্টিটা একটু চেক করে দেখে নেবে। আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। মানে গ্রেভিটা তোমরা যেরকম খাবে। এবারে আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম। একবারই বললাম যে গ্রেভিটা যেরকম খাবে সেইভাবে রাখবে, তবে অল্প গ্রেভি রাখলে টেস্টটা ভালোই হবে। এবারে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে একটু ফুটে যায়, সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর আমি তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ডাঁটাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এত সেদ্ধ হওয়ার সেরকম কিছু নেই। দেখো, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। খালি একটু তুমি ধনে পাতা থাকলে দিতে পারো, বা একটু কস্তুরি মেথির পাতাও দিতে পারো। আমি একটু ধনে পাতা নেই, তার বদলে আমি একটু মেথি পাতা দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণে, নামাবার সময় একটু মেথি পাতা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমরা আগে খেয়েছো কিনা আমি জানি না। এত সুন্দর একটা রেসিপি নিরামিষ দিনে সজনে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে, এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। একদম একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। একবার খেলে তোমরা বারে বারে বানাতে চাইবে। নিরামিষ দিনে বলতে গেলে দারুণ, জাস্ট ফাটাফাটি। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো এতটুকু। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব।
সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।